তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। একদম ছোট্ট একটা আপডেট, কিন্তু খুবই একটা ভালো আপডেট শেয়ার করার জন্যই একদম ছোট করে ভিডিও বানানো। রাতের দিকে আরো ডিটেলসে আলোচনা করা যাবে। তো শুধুমাত্র এখন সব থেকে বড় যে আপডেটটা বেরিয়ে আসছে, সকাল থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। যারা ফেসবুক পেজে রয়েছে তারা সকলেই জেনে গেছো যে কালকে থেকে আমি যে জিনিসটা বলছিলাম যে ডিমিট্রিয়াস ডায়মান্টাকসের ডিল কিন্তু ইস্টবেঙ্গল ভেস্তে ফেলেনি। বেশ কিছু জায়গা থেকে ঘন্টার পর ঘন্টা লাইভে এসে বলা হয় ভেস্তে গেছে, কিন্তু আমাদের কাছে যেটুকু আপডেট ছিল যে ডিলটা কিন্তু ভেস্তে ফেলেনি ইস্টবেঙ্গল। কালকে সেরকমটাই জানিয়েছিলাম। কালকে আবার সমস্ত জায়গাতে যাই হোক ওই জিনিসটাই ছড়িয়ে গিয়েছিল যে হ্যাঁ কথা হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। ওসব বাদ দাও, ওসব নিয়ে কোনো ভেবে লাভ নেই। তো যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে ফেসবুক পেজে ফলো করো তারা রীতিমতন জেনে গিয়েছিল সকালের দিকেই, যখনই ডিমিট্রিয়াস ডায়মান্টাকস যে গোল্ডেন বুট জয়ী এবছরের আইএসএল এর সেরা গোলদাতা, তো সে যখনই নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কেরালা ব্লাস্টার্সকে অফিসিয়ালি ভাবে সে থ্যাংক ইউ জানিয়েছে, তখনই তোমাদের শেয়ার করে দিয়েছিলাম। আর একটু তোমাদের থেকে সময় চেয়েছিলাম, কারণ সময়ে কথা বলে এটুকু আমি মাথায় রাখি। তো সময়ে যত দেয়া হবে তত ভালো হবে। এর আগেও মাধি দালালের ক্ষেত্রে যারা আমাকে ফলো করো, আমার চ্যানেলকে ফলো করো, আমি তখন হয়তো বলিনি যে এই প্লেয়ারকে টার্গেটে রাখছে, তখন বলেছিলাম যে মাধি দালাল বেস্ট অপশন হতে পারে। এই কথাটা মনে আছে আশা করি সবারই, আর সেই ভিডিওটাও অনেকে দেখেছো। তারপরেও সেগুলোকে আমি পরপর বলেছিলাম মাধি দালালের ডিলটাকে যেভাবে ডান হয়েছিল। তো সেইভাবেই আজকে শোনা যাচ্ছে বেশ কিছু মিডিয়া থেকে নিউজগুলোকে বলা হচ্ছে। আমি তো কোনো সাংবাদিক নই, আমিও জাস্ট একটা ফুটবলকে ভালোবাসি, এছাড়া আর কিচ্ছু নয়। আমি সাংবাদিক নই, আমি সাংবাদিকতা জানি না, কিচ্ছু জানি না। আমার কথা বলাও অনেকের পছন্দ হয় না, কিছু করার নেই, আমি ক্ষমা প্রার্থী তার জন্য। কিন্তু আমি ফুটবল ভালোবাসি, বা সেই নিয়েই আলোচনা করি। তো বেশ কিছু বড় বড় মিডিয়া থেকে যেটুকু আপডেট আসছে যে এই মুহূর্তে সব থেকে রেসের মধ্যে এগিয়ে ইস্টবেঙ্গল, কারণ এখনই বলে দেওয়া যায় না যে ডিল ডান, এটা এখনই বলা যায় না। হ্যাঁ অ্যাডভান্স লেভেল একদম ডিল ক্র্যাক এরকম বলা যায়, কিন্তু ডিল ডান বলা যায় না। তো সেই কারণেই হয়তো তারা বলছে না, কিন্তু যেটুকু আশার আলো তোমাদের দেখাতে পারি, নেক্সট সিজনে কিন্তু ডিমি 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 এই গানটা ইস্টবেঙ্গল সমর্থকরাও মাঠের মধ্যে করতে পারবে। খুব সম্ভবত এই গানটাও করতে পারবে, এটুকু বলতে পারি। আর প্লেয়ারকে নিয়ে কিছু বলবো না, বয়স তোমরা সকলেই জানো 31 বছর, গ্রিসের সেন্টার ফরওয়ার্ড। আর আইএসএল এ বছরে অন্যান্য প্লেয়ারের থেকে কিছু কম ম্যাচ খেলে কিন্তু সেরা গোলদাতার তালিকায় নাম্বার 1 গোল্ডেন বুটটা জিতেছিল, এবং শেষে একটুখানি ইনজুরি, তারপর আর সেইভাবে সুযোগ পায়নি। যাই হোক, যতক্ষণ খেলেছে সেরা লেভেলের খেলেছে। বয়সটা যেরকম আর সে যেরকম পরিশ্রমী প্লেয়ার, সেরকমই প্লেয়ার দরকার ছিল, সেই প্লেয়ারকেই ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। কত বছরের ডিল কিনা আরেকটু আমাকে ভেরিফাই করতে দাও, রাতের দিকে আশা করছি তোমাদের সমস্ত আপডেট দিয়ে দিতে পারবো, তারপরে তোমরা বুঝতে পারবে। তো অনেকেই অপেক্ষা করেছিলে, যারা যারা অপেক্ষা করেছিলে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভরসা রাখো, দলের পাশে থেকো। দল কিন্তু সত্যি এবছরে অনেকটা ভালো হচ্ছে। আর একটা ট্রান্সফার মার্কেটে মানে উইন্ডোকে কাজে লাগিয়ে দল গঠন হয় না, অন্তত 3 থেকে 4টে সময় লাগে। তো ভালো হচ্ছে এটুকু বলতে পারি। আর কখনোই তোমরা মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে তুলনা করো না, কারণ তাদের সঙ্গে তুলনা করা মানে বৃথা। কিন্তু ইস্টবেঙ্গল যেটা করছে সেটা ভালো করছে, এটুকু তোমাদের বলতে পারি। তো এই ডিলটা নিয়ে ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে গেছে, তোমরা খুশি হতে পারো। এর বেশি কিছু এখন বলছি না, রাতের দিকে আরেকটু আলোচনা করা যাবে। তো এই ভিডিওতে এটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদের যা ইচ্ছা করে দিও। ব্যাস এটুকুই। রাতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আশা করি রাতে ভালো কিছু আরো আপডেট শেয়ার করতে পারবো। এখনকার মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।